দেখেন বন্ধুরা, এই যে আমরা কি কষ্ট করি দেখেন, এই যে পুরান ঢাকা তাঁতি বাজার সার পোকায় যন্ত্রণা ভাই, এই যে কারখানায় ঘুমাতে পারি না ভাই, কি করুম ভাই। আমরা কম ইনকাম, কম টাকা পয়সা ইনকাম, তার জন্য আমরা এই যে বাসা ভাড়া নিতে পারি না। আর এক নাম্বার কথা হলো কোনটা বন্ধুরা, এই যে কারখানায় না থাকলে আবার কাজও হবে না, তার জন্য আমরা এই এই যে কারখানায় থাকি সব সময়, যে কারখানায় কাজ করি। সার পোকা ভাই, সার পোকা যন্ত্রণা ভাই, কেউ ঘুমাতে পারে না ভাই। আমি না সব, এই দেখেন না কি অবস্থা দেখেন, বুঝছেন? অনেক সার পোকা ভাই, কি ঘুমো ভাই। ওই মনে করেন যে ঢাকা থেকে যখন যাই, বাড়িতে যাই, সবাই ভাবে ছেলেটা অনেক টাকা রোজগার করেছে। আসলে ভাই টাকা পয়সা কি মানে কি কষ্ট করে রুজি করি সবাই বুঝে না, বুঝছেন? দেখেন সার পোকা যন্ত্রণা কিভাবে ঘুমাইবে। আমরা জীবন যাপন দেন, স্বর্ণ শিল্পীদের জীবন যাপন আসলে অনেক কষ্টদায়ক, সবাই তো বুঝে না ভাই। সবাই আপনাদের তো মনে করেন যে টাকা পয়সা আছে ভাই, আপনারা জুয়েলারিতে যান গিয়ে সেরা স্বর্ণ গয়না যা কিছু আছে, যাবতীয় যা কিছুই লাগে, কানের দুল বা হারটা যাই লাগে আপনারা কিনা নিয়ে করেন। কিন্তু আমরা যে কি কষ্ট করি বন্ধুরা, আপনারা তো বুঝেন না। আমরা কষ্টটা কেউ বুঝে না রে ভাই বন্ধু রে, কষ্টটা কেউ অনেক সার পোকা না মেলদা, সার মুখার যন্ত্রণায় সার রাত ভাল লাগে না। করতাম লাগে। দেন না চোখটি দেন, ভুলে রেখে ঘুমাইলো চায়তন লাগে, জইলো ঘুমাইতন লাগে, উঙ্গাইতে উঙ্গাইতে মনে করো জীবন শেষ। কিন্তু সার কামড়া জীবন আর হয় না। আচ্ছা মেলদা, আপনি যদি জানতেন এই যে স্বর্ণের কামে এত কষ্ট, আপনি কি আগে আইতেন? আগে যদি জানতাম ধনের কামড় এত দুঃখ আর কষ্ট আমার কোনো সময় আর আইলাম না। আসলে এই যে স্বর্ণের কাজটা অনেক কষ্টদায়ক, ঠিক না? চকের চকের নিচে কালি হইলে দিছি কিন্তু আসলে সত্যি কথা তো, এই দেখেন চকের পুরা চকের নিচ পুরা কালি হয়ে গেছে। আসলে অনেক কষ্টদায়ক বন্ধুরা, কিন্তু সবাই তো বন্ধুরা বুঝে না। আপনার হ্যাঁ হ্যাঁ, কি করবে আসলেন এমএল দেখুন। না আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বন্ধুরা একটু সাপোর্ট করুন বন্ধুরা, কি আর বন্ধুরা। হ্যাঁ হয়ে যে আরেকজনের রাত বাজে কটা, রাত বাজে 2টার কাছাকাছি। এই যে মোবাইল টিপতেছি, একটু পরে ঘুমাইবো। এই যে ব্যাগ নিয়ে গেমস খেলতেছি। সার পোকা যে কামটা এই চিন্তা নাই, কিন্তু ও সকাল 10টা বাজে ঘুমতে উঠতে হইব, তারপরে এরা গেমস খেলতে হইব। মানে মোবাইল প্রত্যেক দিন মনে করেন যে কাম রাখে 1টা বাজে, কাজ রাখে 1টা বাজে, তারপরে 1 ঘন্টা তামাতে মনে করেন যে মোবাইল টিপবো। আবার কারো আছে গার্লফ্রেন্ড, আর ওই বড় ভাই গার্লফ্রেন্ড আসছিল, যাই হোক গার্লফ্রেন্ড শেখা দিছে, শেখা দেওয়ার পরে মোবাইল টোবাইল চালানি বন্ধ করে দিচ্ছে। ভাই মোবাইল চলে ও অনেক পাঠন মোবাইল চালায়, অনেক খালি যে ওই বাড়িতে ফোন দেয় যে পরিবারে খোঁজ খবর নেই। যাই হোক মানে যে একটা গার্লফ্রেন্ড আসছিল, গার্লফ্রেন্ডের সাথে কিভাবে জানি একটা ইয়ে হয়েছে, ওর পরে মিলমেশা নাই, অনেক শেখা দিয়ে দিছে তারে। এই যে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে কেন? জি জি। হম, কি হইলে আপনি আর কাজ কাম করে কি করবেন? আমার কারণ তো বিয়ে হয়েছে ইন্দোনেশিয়া, ও আচ্ছা আচ্ছা, যাই হোক। যে দেশে মানুষ নাই। হম হম হম, তাহলে আপনি কাজ কাম করে কি করবেন? এই যে চকের নিচে যে আপনি কালিটা পালছেন, এটা পালনের কোনো মানে আসেন? কি করা, পেটের দায়ে ভাই করতে হয়, কিছু করার নাই। এই যে এত কষ্টে, এই যে সকাল 10টার দিকে ডিউটি শুরু করেন, রাত 2টা তামাতি, এই যে এত কষ্ট করে লাভ আছে এখন? কষ্ট করতে হবে, যে পেট বাঁচে থেকে কষ্ট করতে হবে, বুঝছেন না ভাই? আচ্ছা খাওয়া দাওয়া করে কত দেয় ভাই? খাওয়া দাওয়া করে বেশি তাই না? আইএস গেলে 10-12 হাজার বা 15 হাজার দেন। 18 ঘন্টা ডিউটি করে সেরা আমরা এই যে 10-15 হাজার টাকা ইনকাম করি। কেন মাসে হ্যাঁ হ্যাঁ, যেমন সমান খায়া, ফ্যামিলি নাই তো খায় দেয় সমান সমান। সময় সময়। আবার ভদ্রলোক আছে না, অনেকে বলে এই যে স্বর্ণকার ডিপার্টমেন্টে যারা, অনেকে বলে স্বর্ণকার অনেক ডিপার্টমেন্টে টাকা, হ্যাঁ হ্যাঁ। যে মদ খা, এই গাঁজা খা, নেশা, তো আমরা ভাই এগুলোই তা খাই না। না না না, হ্যাঁ তো আমরা একটা ভদ্রলোক হ্যাঁ আছে। হ্যাঁ। না আছে, এরকম আছে, এরকম তো সব মানে সব কারখানায় আছে বা সব মানে সব কোম্পানিতে আছে। কিন্তু এই যে স্বর্ণকাররা যে এই যে মদ গাঁজা খায় তা না, এটা সবাই ভালো আছে, খারাপ আছে, সব মানে সব জাতি নাকি? স্বর্ণকার ডিপার্টমেন্টে যারা আছে তারা খালি আমরা বলি না, পাবলিকে বলে যে স্বর্ণকার যারা, এরা বেশিরভাগ নেশা করে, জুয়া খেলে এইগুলো নষ্ট হয়ে গেলে, কিন্তু আমরা ভাই এগুলো করি না। কিন্তু আমরা হলো খাই আর ঘুমাই দূরে, আমরা কাম ঘুমো বেশি দিন না, সর্বোচ্চ 1 2 3 3 4 ঘন্টা ঘুমাই, আর সারাদিন এমনি যাবাই। কিন্তু ভাই এই যে পুরো অনেক কষ্ট হয়, কি আর করা ভাই, কাজ যখন শিখছি কাজ করতে হবে, ঠিক না? যাই হোক বন্ধুরা, আপনারা দোয়া করবেন এরকম ভাবে যেমন জীবন যেমন চলতে পারে। আর বন্ধুরা এই চ্যানেলটি ওই যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, এই যে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ওকে, ভালো থাকবেন বন্ধুরা।